উল্টা চলতে বড় পছন্দ। আল্লাহ তাআলা যদি কইতেন কারণ নামাজ পড়া লাগবে না, সব দৌড়ে মসজিদে নামাজ পড়তে, ঠিক না? যেহেতু কয় নাই যাইতে হবে, আল্লাহ বলছেন নামাজ পড়া লাগবে না, ওই পাঁচ ওয়াক্ত মসজিদে আইসা জামাতের সাথে পড়ব না, উল্টা, ঠিক না? উল্টারে বড় পছন্দ। আল্লাহ কয় গান বাদ্য শোনা যাবে না, না শুনবো। যদি কইতেন যে শোনা যাবে, বলতে শুনবো না। যদি আল্লাহ তাআলা বলতেন কোরআন শরীফ পড়া লাগবে না, তাহলে পড়তেন। যেহেতু পড়ার জন্য বলেছেন, এখন পড়বো না, উল্টা। আল্লাহ এটা কোরআনে কয় আসান তাকরাহু শাইআও ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআও ওয়া হুয়া শাররুল লাকুম। কোরআনে আল্লাহ উল্টা শর্তে মুসলমান মানুষ জাতি এটা পছন্দ করে। তার নিজের যেটা ভালো লাগে ওইটাই করে, এটাকে মনে করে সওয়াব। আর যেটা নিজের কাছে ভালো না লাগে এটা চলে না, চাই সেটা কোরআনে থাকবে না। উল্টাটা পছন্দ আমার। আল্লাহ বলেন যে তুমি যেটাকে মনে করতেছো কল্যাণকর, এটা সঠিক, এটা সঠিক নাও হতে পারে। অর্থাৎ কোরআন যেটাকে সঠিক বলেছে সেটাই সঠিক, যদিও তোমার কাছে সেটা বেঠিক লাগে, তোমার কাছে সঠিক লাগে না, তারপরও সেটাই সঠিক, সেটাই কল্যাণ, ঠিক না বেঠিক? এজন্য আমরা কোরআনে যা আছে, হাদিসের মধ্যে যা আছে, রাসূল যেটা করার জন্য বলেছে আমরা সেটাই করতে যাব, পারবো না ইনশাআল্লাহ? বিপরীত যেটা সেটা আমরা করব না, সত্যভাবে আমরা এটা করব না, উল্টা চলবো না। আল্লাহ যেটা চলার জন্য বলেছেন, করার জন্য বলেছেন, সেটাই করব, সেভাবেই চলব। যেটা করতে নিষেধ করেছেন, চলতে নিষেধ করেছেন, সেটা করব না, সেভাবে চলব। এমন আযম বিল জাযম করেন আল্লাহ, তাহলে আপনার চলার রাস্তা সহজ করে দিবেন। কি করে দিবেন? আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামা'আল মুহসিনিন। আপনি সঠিকভাবে চলার জন্য হিম্মত করবেন, ইরাদা করবেন, ইচ্ছা করবেন, চেষ্টা করবেন, আল্লাহ তাআলা আপনাকে সোজা পথে, সঠিক পথে, ন্যায় পথে, ইনসাফের পথে, আল্লাহর পথে, জান্নাতের পথে যাওয়া, চলা, করা আল্লাহ সহজ করে দিবেন। সঠিক পথে চলার রাস্তা আল্লাহ আপনার জন্য, আমার জন্য আসান করে দিবেন, সহজ করে। আর যদি আপনি উল্টা পথে চলতে চান, আল্লাহ উল্টা পথে চলাও আপনার জন্য সহজ করে, ঠিক না? এজন্য মেরে দোস্ত, এই মাসটার নাম হলো মুহররম মাস। কি মাস? মুহররম মাসের একটা দিন আছে, বড় দামি দিন। কি দাম? কত দাম? বহুত দাম। বলে মুহররমের একটা দিন আছে, এই দিনটার নাম হলো আশুরা। কি নাম? আশারা থেকে আশুরা। আশারা আরবিতে 10 কে কততে বলে? 10 কে আশারা বলে। আর মুহররমের 10ম তারিখকে আশারা বা আশুরা বলে। এই দিনটা আল্লাহর কাছে অনেক দামি, অনেক প্রিয়। কারণ মুহররমের 10 তারিখ আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে অনেক অনেক কল্যাণ আল্লাহ দান করেছেন। আমাদের আকাবিরে আসলাম, আমাদের বুজুর্গ, আমাদের নবী, আমাদের আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বহুত বড় বড় বিপদ মুসিবত থেকে আল্লাহ 10 মুহররম হেফাজত করেছেন। আল্লাহ মুক্তি দিয়েছেন, আল্লাহ নাজাতের ফয়সালা করে দিয়েছেন, বিপদ থেকে আল্লাহ হেফাজত করেছেন। এখন আমরা 10 মুহররম যখনই আমরা শুনি, তখনই আমরা একটা কথা মনে পড়ে যায়, বুঝে ফেলি। সেটা হলো কারবালার মাঠ। বলে আল্লাহর নবীর প্রিয় সাহাবী, আল্লাহর নবীর প্রিয় নাতি
আল্লাহর নবীর প্রিয় মেয়ের সন্তান, আল্লাহর নবীর প্রিয় জামাতার সন্তান হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। তিনাকে কারবালার প্রান্তরে মরুভূমির ভেতরে ওনাকে জালেমরা নির্মমভাবে শাহাদাত করিয়েছে, ওনাকে হত্যা করেছেন। এটা একটা বিশাল বড় ঐতিহাসিক ঘটনা। এই ঘটনাকে আমরা কারবালা বানিয়ে ফেলেছি। সকলেই মনে করি যে 10ই মুহররম মনে হয় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে কেন্দ্র করে এই দিনের ফজিলত, এই দিনের মর্তবা, এই দিনের বারাকাত হয়েছে। বলেন নো, এই দিনের বারাকাত তো বহুত আগে। এটা নির্ণয় কিভাবে করব? বলে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ই মুহররম আশুরার দিন তিনি কিভাবে কি করেছেন, তিনি এই দিনকে কিভাবে পর্যবেক্ষণ করেছেন, কিভাবে এই দিনকে কাটাইছেন, কিভাবে এই দিনে আমল করেছেন, এটা আমাদের দেখতে হবে। এটাকে ফলো করে সামনে এই কাজটা আমাদের ঠিক না? ঠিক। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার বুকে ছিলেন তখন হাসান হুসাইন ছোট ছিলেন, তখন তো এই ঘটনা ঘটেই নেই। কিন্তু এই দিন তো রাসূল বহুত আমল করেছেন, ঠিক না? ঠিক। হযরত সাহাবায়ে কেরাম আমল করেছেন। তাহলে কারবালার এই মর্মান্তিক ঘটনা হুসাইনকে কেন্দ্র করে এই দিনের ফজিলত বারাকাত না, বরং এটা বহুত আগের থেকে, বলে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়ে কিয়ামত পর্যন্ত এই দিনের মর্তবা, এই দিনের ফজিলত, এই দিনের বারাকাত দুনিয়ার মধ্যে অব্যাহত থাকবে, আছে, ছিল, থাকবে। ঠিক না? ঠিক। বলে হযরত রাসূল কিভাবে এই দিনের আমল করেছেন, এই দিনকে কিভাবে রাসূল পালন করেছেন। হাদিস থেকে আমরা জানতে পারি আমাদের মূল হচ্ছে কোরআন এবং হাদিস। কোরআন এবং হাদিসের মধ্যে যা আছে সেটাই আমরা আমল করব, ঠিক না? ঠিক। রাসূল কিভাবে এই দিনকে ফলো করেছেন, এই দিনের আমল করেছেন, এই দিনের বিবেচনা করেছেন। বলে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস আল্লাহ রাসূল রওয়ায়াত করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছেন, রাসূল যে রাস্তা দিয়ে গিয়েছেন, রাসূল যে পথ দিয়ে গিয়েছেন, রাসূল যেভাবে গিয়েছেন, রাসূল যে গুহার মধ্যে আত্মগোপন করেছেন, রাসূল যে বাড়ির মধ্যে অবতরণ করেছেন, রাসূল যে বাগানের মধ্যে প্রবেশ করেছেন, রাসূল যেখানে যে হিজরত করে যে ঘরের মধ্যে বসেছে, যে জায়গার মধ্যে অবতরণ করেছে, আল্লাহ তাআলা সব এই দুই নয়ন দিয়ে দেখেছে। সুবহানাল্লাহ। মনে হয় যে কথাগুলো বলতেছে আমি দেখে দেখে বলতেছি। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারায় গেলেন, যাওয়ার পরে ইস্তেকবাল করার জন্য, স্বাগত জানাবার জন্য অসংখ্য অগণিত সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি এসেছে। মক্কা থেকে প্রিয় রাসূল আখেরি নবী এসেছেন, যে নবীর জন্য উম্মতরা পাগল, तमाम পৃথিবীর মাখলুক পাগল, ফেরেশতারা পাগল, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যার ইশকে মুহাব্বতে পাগল দেওয়ান এমন নবী এসেছে, তাকে দেখতে আসবে না? যারা ঈমান গ্রহণ করেছে, ঈমান গ্রহণ করে নাই, তারা রাসূলকে দেখার জন্য এসেছে। সকলে এসেছে রাসূলকে ইস্তেকবাল জানাবার জন্য। আল্লাহু আকবার। যখন আল্লাহ রাসূল হিজরত করে মদিনায় গেলেন, যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে অবস্থান করছেন। রাসূল দেখতেছেন কিছু সংখ্যক লোক তারা রোজা রাখতেছে। কি রাখতেছে? রোজা রাখতেছে। এখন তো রোজার মাস নয়, এখন তো রমজান নয়, এখন তো রোজার কোনো আমল নেই। এরা কিসের জন্য রোজা রাখে? আল্লাহর নবী হযরত সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, কি ব্যাপার? মদিনায় অনেক মানুষদেরকে রোজা রাখতে দেখতেছি, কারণ কি? হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন আল্লাহ রাসূলকে বললেন, ও আল্লাহর পয়গম্বর, এরা তো ইহুদি, এরা হলো ইহুদি বনি ইসরাইল,
এরা মূসা আলাইহিস সালামের অনুসরণকারী। বলে তাদের নবী, শুধু তাদের নবী না, আমাদের নবী। মূসা নবী আমাদের নবী। আদম থেকে নিয়ে আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত একটা কথা জেনে রাখেন, সমস্ত নবী রাসূল দুনিয়ায় যারা এসেছেন সকলেই হচ্ছেন আমাদের নবী। আমরা সকলের উপর ঈমান এনেছি, সকলকে বিশ্বাস করি, সকলকে মানি, সকলেই আমাদের জন্য হেদায়েতের পথ প্রদর্শক। ঠিক না বেঠিক? শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একক নবী নয়, আমাদের সকল নবী আমাদের নবী। আর মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের শ্রেষ্ঠ নবী, আমাদের মূল নবী। ঠিক না বেঠিক? তিনি হচ্ছেন আখির নবী, শ্রেষ্ঠ নবী। আর তিনি আউয়াল থেকে আখির সমস্ত মাখলুকের নবী, সমস্ত উম্মতের নবী, জিন ইনসানের নবী, আসমান জমিনের নবী, तमाम পৃথিবীর সমস্ত মাখলুকের নবী, तमाम পৃথিবীর নবী হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কোন গোত্রের নবী না, কোন দেশের নবী না, কোন ব্যক্তির নবী না, কোন জাতির নবী না, তিনি হচ্ছেন तमाम পৃথিবীর নবী। ঠিক না বেঠিক? আমরা সব নবীকে মানি, সব নবীর উপরে আমল, সব নবীকে ইজ্জত সম্মান। मेरे दोस्तों, तो মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন কেন তারা রোজা রাখতেছে? মদিনার লোকজনরা বলতেছেন তারা ইহুদি বনি ইসরাইল, মুসা আলাইহিস সালামের অনুসারী। বনি ইসরাইলরা তারা যখন ওই জমানার কাফের, বেঈমান, মুসলমানের দুশমন ফিরাউন মুসলমানদেরকে নির্বংশ করে ফেলবে, মুসা আলাইহিস সালাম সহ তার জাতিকে ধ্বংস করে ফেলবে। এই পায়তারা যখন শুরু করলেন আল্লাহর হুকুমের নির্দেশে, মুসা আলাইহিস সালাম যেমন আল্লাহর নির্দেশে মুহাম্মদ রাসূলুল্লাহ হিজরত করে মক্কা থেকে মদিনায় গিয়েছেন, তার সাহাবীরা মদিনায় গিয়েছেন হিজরত করে। তদরূপভাবে মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারী বনি ইসরাইলরা সকলেই ফিরাউনের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর নির্দেশে সেই দেশকে ছেড়ে তারা অন্য জায়গায় যাওয়ার জন্য তারা তৈয়ার হয়ে গেছে, তারা রওনা দিয়েছে। চলতে চলতে সামনে বিশাল নদী বেড়ে গেছে। এখন এই সাগর কেমনে তারা পার করবে? কিভাবে তারা পার হবে? কোনো নৌকা নাই, কোনো যানবাহন নাই, কোনো স্টিমার নাই, কিচ্ছু নাই, ব্রিজ নাই, কিভাবে পার হবে? পেরেশান হয়ে গেলেন। মুসা আলাইহিস সালাম, তেনার একটা নাম হলো কালিমুল্লাহ, উপাধি, আল্লাহর সাথে কথা বলতেন। ডাকতে বলে, মালিক কিভাবে এই বিশাল বড় নদী পার হব? পিছনে তো আমাদের ফিরাউন, তার সৈন্যবাহিনী আমাদেরকে পাইলে আমাদেরকে শেষ করে ফেলবে। আল্লাহ, এখন এই নদী পার হওয়ার তো কোনো নৌযান নেই, পার হওয়ার কোনো ব্যবস্থা নাই, কিভাবে পার হব? রব্বুল আলামিন আপনি ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, মুসা তুমি তো আমার পয়গম্বর, তুমি তো আমার অনুসারী, তোমার কোনো বিপদ নাই, তোমার কোনো মুসিবত নাই। তুমি আমার কাছে সাহায্য চেয়েছো, আমার কাছে চেয়েছো, আমি কিভাবে তোমাকে মুক্ত করব, কিভাবে পার করব, তুমি কল্পনা করতে পারবে না। মুসা গো, তোমার হাতের মধ্যে যে লাঠিটা আছে, এই লাঠিটা এই সাগরের পানির মধ্যে তুমি আঘাত করো, পানি দাও। মুসা আলাইহিস সালাম ডাকতে, আল্লাহ এই হাতের লাঠির কি পাওয়ার আছে? পানির মধ্যে আমি আঘাত করলে রাস্তা হয়ে যাবে। আল্লাহ বলেন, মুসা আমি হুকুম করেছি, আমি বলছি, আমি তোমাকে বাড়ি দেওয়ার জন্য বলছি, তুমি দাও। রাস্তা তৈয়ার করার মালিক হলো আমি। সব কিছু করার মালিক কে? আওয়াজ করে বলুন, কে? কোন ছুরির কোন ক্ষমতা নাই কোন কিছু কাটা। নৌকা যানবাহন ছাড়া, যানবাহন ছাড়া নদী পার হওয়ার কোন ক্ষমতা কারো না। দুনিয়ার মধ্যে এক মুহূর্ত বেঁচে থাকার ক্ষমতা কারো না। কিন্তু আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহ যাকে চান বাঁচান, যাকে চান বিপদগ্রস্ত করেন, যাকে চান দুনিয়া থেকে চির বিদায় নিয়ে কবরে শোয়ায় রাখেন। ঠিক না বেঠিক? আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন। ঠিক না বেঠিক?
হবে, এটা আমি আল্লাহ জানি, তুই জানোস না। আল্লাহ তাআলা যখন মুসা নবীকে অর্ডার করলেন, মুসা নবী তার হাতের লাঠিটা দিয়ে পানির মধ্যে যখন আঘাত করলেন, ওই নদীর ভেতরে সাগরের মধ্যে অনেকগুলো রাস্তা তৈরি হয়ে গেল। রাস্তা একেবারে পিচ ঢালা রাস্তা হয়ে গেছে। আশ্চর্য হয়ে আল্লাহ তাআলা সমুদ্রের গর্ভ থেকে তিনি পানিকে ভেদ করে ফাঁক করে এক জমিন থেকে এক পার থেকে আরেক পার পর্যন্ত বিশাল রাস্তা তৈরি করলেন। এবার মুসা নবী ডাকতে, আল্লাহ এখন কি করব? আল্লাহ তাআলা বলেন, মুসা রে, তুমি সহ তোমার বনি ইসরাইল সব দলবল অনুসারীরা এই রাস্তার মধ্যে ওঠো, রাস্তা পার হয়ে ওই পারে যাও। মুসা আলাইহিস সালাম তার অনুসারীরা সব রাস্তা পার হয়ে ওই সমুদ্র পার হয়ে পার চলে গেছে। এমন সময় আবার ফেরাউন আর তার দলবল সৈন্যবাহিনী সব পারের মধ্যে অবস্থা। এখন তারও জানা আছে, আরে মুসা তো আল্লাহর পয়গম্বর, এর জন্য আল্লাহ মদদ সাহায্য আসছে, আল্লাহ তাকে সাহায্য করেছে। আমি তো আল্লাহর নাফরমান, আমার জন্য তো এই সাহায্য নাও থাকতে পারে। আবার কয় রাস্তা যেহেতু হয়েছে উঠতেই যাই, আবার কয় যদি উঠি দুর্ঘটনা ঘটে কি করব, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে। এখন উঠতে আর সাহসও পায় না, আবার কয় না উঠলে কটটাই উড়াতে যাবো করতাম, শান্ত হয়ে গেল। এক পর্যায়ে আল্লাহ তাআলা উঠাইয়া দিলেন, যা ফেরাউন তার দলবল সৈন্যবাহিনী সব নদীর মধ্যে চলে গেছে, রাস্তা পার হয়েছে। যখন সাগরের মাঝখানে চলে গেছে, এমন সময় আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দেয়, জিবরাইল আর কেন দেরি, সব তো মরছে, এইবার দেরি করিস না, তাড়াতাড়ি করে আমার নির্দেশ মোতাবেক এই সাগরের রাস্তাগুলো আগের মতন সাগরের তলে ডুবাইয়া দে। আল্লাহ বলতে দেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। বলতে দেরি হয় না, দেরি নাই। সমুদ্রের পিচ দ্বারা রাস্তা যতগুলো হয়েছিল সব সমুদ্রের তলে নিমজ্জিত হয়ে গেছে। এখন রাস্তা আগে ছিল, এটাই বুঝাই যায়, ঠিক না? বেশি সব এখন রাস্তা গেলে ওটা কি করবে? ডুববে না, বেঁচে থাকবে। সব ডুবে যাইতেছে। ফেরাউন বড় লম্বা মানুষ ছিল, 120 আর 60 গজ, 120 লম্বা। চিন্তা করছেন কয়তলার সমান। এখন তো ডুবতেছে এই বন্ধ হয়ে গেছে। এখন কি করবে? কয়, আল্লাহ আমি জানি মুসারে যেমনি তুমি পার করছো, আমার তুমি করবা না। এরপর পিছনের সব ভুলের জন্য তোমার কাছে মাপ চাইতেছি, কথাটা বলতেছে। এমন সময় আবার আল্লাহ, মুসা তোমার উপরে ঈমান আনছে, আমিও তোমার উপরে ঈমান আনবো। এমন কথা যখনই বলা শুরু করছে, হযরত জিবরাইল আর দেরি করেছে না, ওর মুখের মধ্যে মাটি সমুদ্রের থেকে কাদা আইনা ঢোকায়া দে, ডিপা দিয়ে দে, ও যেন এই কথা না বলে। কারণ এই কথা বললে তো আমি তার উপরে, আমি এত নরম, আমি এত দয়ালু, আমি ক্ষমাশীল, আমি তোরে মাফ করে দেব। তাড়াতাড়ি বলতে দিস না, মুখের মধ্যে মাটি লাগায়। আর আল্লাহ তাআলা সমুদ্রের মধ্যে চুবাইয়া ফেরাউন আর তার সৈন্যবাহিনী সব